এই রাজ্য রাম রাজ্য হবে। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। এই পূর্ণভূমিতে আমরা পেয়েছি পশ্চিম বাংলার কান্ডারি তথা আপনাদের আমাদের প্রত্যেকে সনাতনীর মূল দিশারি, মূল কান্ডারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে পেয়েছি। আমাদের প্রিয় দাদা এই মুহূর্তে আমাদের মায়ের মন্দির প্রদান করছেন। পরবর্তী পর্যায়ে আমাদের মন্ত্রী দাদা আমাদের এখানকার সমস্ত সনাতনীর উদ্দেশ্যে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করবে। আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করার পরবর্তী পর্যায়ে আমাদের কিছু শীতবস্ত্র দাদা এখান থেকে কয়েকজনকে বিতরণ করবেন। তার পরবর্তী পর্যায়ে আমাদের সমস্ত সনাতনী যারা আছেন আপনাদেরকে প্রত্যেকে আমাদের এই প্রসাদ নিজের হাতে দাদা প্রদান করবেন। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনারা অত্যন্ত গর্বিত, আনন্দিত, আমরা প্রত্যেকে অত্যন্ত গর্বিত, আনন্দিত। আজকে বিশেষ একটা দিন, বিশেষ একটা পূর্ণভূমি। আমাদের এই পূর্ণভূমিতে দাদার এই পদধূলি আমাদেরকে অত্যন্ত গর্বিত, আমাদের অত্যন্ত সমৃদ্ধশালী করেছে। স্বাগতম স্বাগতম स्वागतम स्वागतम स्वागतम। शुभदा बांटते रहो हम तुम्हारा साथ है, शुभदा बांटते रहो हम तुम्हारा साथ है, साथ है साथ है। शुभदा बांटते रहो हम तुम्हारा साथ है, साथ है साथ है। शुभदा बांटते रहो हम तुम्हारा साथ है, साथ है साथ है। আমরা দাদাকে মূল মঞ্চে আসার জন্য নিবেদন করছি। আমরা পেয়েছি, আমাদের অত্যন্ত গর্বিত। আমরা আমাদের প্রিয় বিধানসভার বিধায়ক শান্তনু মহোদয়কে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী সূর্যকান্ত দাস, আমাদের এখানকার কর্মাধ্যক্ষ, আমাদের এই অঞ্চলের প্রধান সম্মানীয় মৌসুমী পাত্র মন্ডল মহাদয়া এবং এখানকার এই 2 নম্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ রণজিৎ থেকে শুরু করে কমিটির আমরা পেয়েছি গর্বিত। আমরা পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত। আমাদের প্রিয় এই অঞ্চলের প্রধান সম্মানীয় আমাদের জেলা পরিষদের কমিটির মূল কমিটি, আমাদের এখানকার সমস্ত কর্মাধ্যক্ষকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের অযথা কেউ স্টেজে উঠবেন না। আমাদের কমিটির যিনারা রয়েছেন, যারা আমরা বরণ করব আমাদের সেই শুভেন্দু দাদাকে আমরা পেয়েছি, তাই কমিটির যিনারা রয়েছেন অনুরোধ করছি আমরা একযোগে সকলকে, বিশেষ করে আমাদের সেই সুমিতা সিনহা দিদিভাই, উনিও বারবার ছুটে এসেছেন আমাদের কাছে। সর্বপ্রথম আমাদের বাংলার গর্ব সেই হিন্দু বীর সন্তান শুভেন্দু অধিকারীকে পেয়ে সত্যি আমরা একদম কাছাকাছি, খুবই গর্বিত। পরমেশ্বর প্রধান একটু মঞ্চে আসবেন, যারা মাস্টারমশাইরা রয়েছেন একটু আসুন, আমরা এখনই বরণ করবো একযোগে। হ্যালো, বিশিষ্ট সমাজসেবী রাজীব সামন্ত মঞ্চে আসবেন। আমাদের কর্মাধ্যক্ষ যিনারা রয়েছেন 2 নম্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ, আপনারা মূল মঞ্চে আসবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা বরণের পর্ব শুরু করে প্রথমেই আমরা বরণ করছি। সেই ছবি তুলে ধরছে রাজীব সামন্ত মহাশয় মঞ্চে। সেই ছবি দেখতে পাচ্ছ পিউ, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন মঞ্চের উপর। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে আগত সকল পুণ্যার্থীদের সেবাদান খেজুরির ভীমেশ্বর মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তিনি, এবং এই খেজুরির দক্ষিণ আমরা বরণ করে নিচ্ছি। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ ভীমেশ্বর বিশালক্ষী মা গঙ্গা পৌষ পার্বণ মেলা কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা
সনাতনী প্রচারক হিন্দু বীর সন্তান মেদিনীপুরের গর্ব বীর সন্তান শুভেন্দু অধিকারীকে আমরা এই পৌষ পার্বণ মেলা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। মালা দিয়ে, বিরাট বড় একটা ফুলের মালা দিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হলো। জয় স্লোগান উঠছে, জয় জয় হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন। আজকে সনাতনী সেবকদের যে সেবাদান, সেই সেবাদান করতে এরপরে আমরা বরণ করে নেব এই ভীমেশ্বর বিশালক্ষী মা গঙ্গা পৌষ পার্বণ মেলা কমিটির এই মূল মঞ্চে আজকে বাংলার গর্ব হিন্দু বীর সন্তান সেই আপনাদের মেদিনীপুরেরই গর্ব বীর সন্তান আপনারা সামনাসামনি দেখেন, আমরা সবসময় দেখি দাদার সেই প্রতিবাদের মুখ, বাংলার মুখ আজকে আপনাদের সামনে একদম এত কাছে। আমাদের গর্বে বুক খুলে যাচ্ছে এই পৌষ পার্বণ মেলা কমিটির পক্ষ থেকে। রাজ্যের সেই বাংলার বাঘ শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের এই পৌষ পার্বণ মেলা কমিটি আমরা সত্যি অত্যন্ত গর্ববোধ করছি। আমরা এরপরে বরণ করে নিচ্ছি আমাদের এই পৌষ পার্বণ মেলা কমিটির পক্ষ থেকে আমাদের এই এলাকার গর্বের সেই বরিষ্ঠ নেতৃত্ব এবং এই পৌষ পার্বণ মেলা কমিটির সভাপতি ও সঙ্গে এই মেলা কমিটির সেক্রেটারি সম্পাদক চন্দন প্রামাণিক এবং মদন মোহন মালী মহাশয়। সঙ্গে রঞ্জু দাস। এদিকে 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 ঘুরে যান, দাদা ঘুরে যান, আপনার পেছন দেখা যাচ্ছে। ওইদিকে মুখ না দেখি, ওইদিকে আপনি একটু মঞ্চে আসবেন। রাজ্যের বিরোধী দলনেতাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পবৃষ্টি, পুষ্পস্তবক, ফুলের মালা। আচ্ছা, আমি অনুরোধ করছি, আমাদের স্টেজ খুব ছোট আর হ্যাঁ শুধুমাত্র কমিটির লোক যারা হিন্দু মা ভাই বোন পুণ্য স্নান করতে এসেছেন, আমাদের পবিত্র ভীমেশ্বর মহাদেব মন্দিরকে দর্শন করতে এসেছেন, গঙ্গা মাতার সুদৃশ্য মণ্ডপ, মায়ের মূর্তি এবং পূজার্চনায় অংশগ্রহণ করতে এসেছেন, প্রসাদ গ্রহণ করতে এসেছেন। আমি সমস্ত সনাতনীদের আজকে মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তির শুভ লগ্নে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা রাজনৈতিক সভা নয়, এটা অন্য কোনো প্রোগ্রাম নয়, এটা হচ্ছে আমাদের হাজার হাজার বছরের যে পুরনো সনাতন সংস্কৃতির ধারা, সেই ধারা মেনে আজকে আমরা আমাদের এই পুণ্য স্নানে অংশগ্রহণ করেছি। আমি যেখানে উপবিষ্ট হয়েছি আমাদের খেজুরি 2 নম্বর ব্লকের নিচ কসবা অঞ্চলে আমাদের দক্ষিণ কলাগেছিয়া গ্রামে ভীমেশ্বরী মহাদেবের নামাঙ্কিত এই গঙ্গা পুজো, গঙ্গা উৎসব কমিটি, এটার ইতিহাস বলে শত শত বছরের পুরনো প্রাচীন এই কর্মসূচি বা অনুষ্ঠান। আজকে নরঘাট থেকে দীনবন্ধুপুর, সোনাচূড়ার গাংড়া এখান থেকে হয়ে হিজলি থেকে হয়ে একেবারে দীঘার মোহনা পর্যন্ত আমরা প্রায় 10-12টি জায়গায় সেবাদান, প্রসাদ দানের কাজ গেরুয়া ধ্বজ লাগিয়ে এই উৎসবের দিনে করছি। তাই আপনাদের সকলকে আরেকবার এই উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জানাই চন্দন প্রামাণিক এবং আমাদের মদন ভাই সহ সমস্ত কর্মকর্তা, উদ্যোক্তা বৃন্দকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি রাষ্ট্রবাদী প্রচারক যারা এখানে আছেন, আমাদের মাটুল দাস শিক্ষক, রাজীব ভাই,
এবং অন্যান্য সমস্ত যারা রাষ্ট্রবাদী প্রচারক তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। যারা জনপ্রতিনিধি এখানে আছেন, আমাদের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মৌসুমী দাস, মৌসুমী মণ্ডল এবং তার উপপ্রধান সহ সমস্ত মেম্বার বৃন্দকে, আমাদের সূর্যকান্ত দাস সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। পঞ্চায়েত সমিতির বিশিষ্ট কর্মাধ্যক্ষ পবিত্র দাস সহ উপবিষ্ট অধিকাংশ কর্মাধ্যক্ষকে সময়ের অভাবে প্রত্যেকের নাম বলা সম্ভব হলো না, প্রত্যেককেই আমি যথাযথ সম্মান জানাই। আমি সম্মান জানাই ভাতৃপ্রতিম শিক্ষক, তরুণ বিধায়ক সম্মানীয় শান্তনু প্রামাণিককে। আমি ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় জেলা পরিষদের এখান থেকে নির্বাচিত পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মাননীয় সদস্য মহোদয়কে এবং উত্তরকাঠি সম্মানীয় বিধায়িকা আমাদের পরম আপনজন সুমিতা সিনহা সহ প্রত্যেককে। আপনাদের এই উৎসব ভালো কাটুক এবং আমাদের যে ভারতবর্ষ সনাতনী ঐতিহ্য এটা অক্ষয় অমর করে আমরা রাখি। 500 বছরের লড়াইয়ের পরে আমরা রাম মন্দির পেতে চলেছি 22 তারিখে। আমি রাম মন্দির নির্মাণের দিন সমস্ত মন্দিরে পূজা অর্চনা, হোম যজ্ঞ এবং শুভক্ষণ 12টা 29 মিনিটে আপনারা রাম মন্দির উদ্বোধন তার প্রত্যক্ষ করবেন প্রত্যেকে, মোবাইলে, টিভিতে, এলইডি স্ক্রিনে, প্রত্যেকে যে যেভাবে পারেন। কারণ এই রাম মন্দির আমাদের, আপনারা জানেন যে 67 বার আমাদের হিন্দু রাম সেনারা সংঘর্ষ করেছে রাম মন্দিরকে উদ্ধার করার জন্য। 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। শুধু যেদিন মুঘলদের একজন হানাদার বাবর আক্রমণ করেছিল রাম মন্দির, রামলালার জন্মস্থানকে দখল করার জন্য, ওই একদিনে 1,80,000 হিন্দুকে খুন করে রক্ত স্নাত করে দিয়েছিল সরজু নদীর জল। সেই ইতিহাস আমরা কেউ ভুলে যাইনি। অনেক সংঘর্ষের পরে 500 বছরের লড়াই শেষ হয়েছে শান্তিপূর্ণ উপায়ে। আমরা রাম মন্দির পেতে চলেছি আগামী 22 তারিখ। এটা আমাদের হিন্দু সমাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ওই দিন প্রত্যেক বাড়িতে সাধ্যমতো সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করে একটা অকাল দেওয়ালির পরিবেশ আপনারা তৈরি করবেন, যে দেওয়ালির রোশনিতে রামলালা ভগবান আমাদের জন্মস্থানে তার প্রবেশ ঘটবে। এটা আমাদের পরম প্রাপ্তি। আপনারা জানেন এই দেশ মুনি ঋষিদের দেশ। আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষি সন্ত সমাজের দেশ। এখানে বহু সন্ত এসেছেন, শ্রী চৈতন্য দেব প্রভু থেকে, প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব থেকে, স্বামী বিবেকানন্দ থেকে, লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে, আমাদের এখানে স্বামী প্রণবানন্দ থেকে, ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী অনুকূল চন্দ্র থেকে শুরু করে বহু মনীষী সন্ত যারা এই আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন। এই কাজটা আপনাদের প্রত্যেককে করতে হবে এবং গীতাটাকে পড়তে হবে। গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না। গীতা পড়বেন, বাড়িতে তুলসী স্থাপন করবেন, শাঁখ বাজাবেন, সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করা, অমাবস্যা পূর্ণিমা পালন করা, কার্তিক মাস দামোদর মাস পালন করা, কীর্তন ভজনে অংশগ্রহণ করা, রামায়ণ মহাভারত
মহাভারত, রামচরিত মানস, হনুমান চালিসা এগুলোতে নিজেকে কিছুটা যুক্ত করার মধ্য দিয়ে আমাদের দেশের এই সনাতনী সংস্কৃতিকে আপনারা অক্ষয় অমর করে রাখবেন। আজকের পবিত্র দিনে এটাই আপনাদের কাছে প্রার্থনা করব। সাথে সাথে পশ্চিম বাংলায় আমি এটা রাজনীতির কথা বলছি না, যারা হিন্দুদের বিরোধিতা করে, যারা হিন্দুদের আমরা ধ্বজ নিয়ে ঘুরলে বলে সাম্প্রদায়িক, এই শক্তি থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের পরিতাপের সঙ্গে বিরোধী দল নেতা বলছে পৌষ সংক্রান্তির ছুটি নাই। পৌষ সংক্রান্তির রাজ্যে ছুটি হয় না। এই রাজ্যে সরস্বতী পুজোর একদিন ছুটি পাওয়া যায়, পরের দিন ছুটি হয় না। এই রাজ্যে রামনবমীর ছুটি হয় না। আর শবে বরাত রবিবার হলেও তার পরের দিন ছুটি দেয় এই তোষণবাজ রাজ্যের সরকার। আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, একদিন কেন 4 দিন ছুটি দিন না। তো আমরা হিন্দুরা মকরের দিন ছুটি পাবো না, রামনবমীর দিন ছুটি পাবো না, সরস্বতী পুজোর পরের দিনে বাচ্চাদের বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে। আর আপনি অন্য জায়গায় অন্য কাজ করবেন, এই জিনিস বেশি দিন চলবে না। এই রাজ্য রাম রাজ্য হবে। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। সবাই ভালো থাকুন। গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি, গো মাতা কি, গো মাতা কি, গো মাতা কি। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে সবাই মিলে বঙ্গোপসাগরের মাকে প্রণাম জানিয়ে, এই সাগর মাকে প্রণাম জানিয়ে আমরা বঙ্গোপসাগরের তীরে আজকের এই মকরের পবিত্র দিনে এখানে প্রসিদ্ধ মন্দিরে উপবিষ্ট হয়েছে। আগামী দিনে এই মন্দির সংস্কার করার জন্য বিধায়ক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, প্রধান, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ থাকলাম আপনাদের পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা অত্যন্ত গর্বিত এই পবিত্র ভূমিতে দাদার এই পদধূলি আমাদের সমৃদ্ধশালী করেছে। দাদার হাত ধরে আমরা প্রথমত দুজনকে আমরা শীতবস্ত্র আমরা প্রথমত শীতবস্ত্র আমরা প্রথমত এখানকার 3 জনকে আমরা শীতবস্ত্র আমরা দাদার হাত ধরে আমরা প্রথমত দেব। তার পরবর্তী পর্যায়ে আমাদের প্রসাদ দাদার হাত দিয়ে আমাদের প্রসাদ তুলে দেওয়ার আয়োজন করা হচ্ছে। বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল আমাদের যে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি ছিল, আমরা সম্মানীয় গঙ্গা কিশোর সেন, সম্মানীয় রাখি মণ্ডল এবং সম্মানীয় অতুল মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, সনাতনের সেবক মান্যবর শুভেন্দু অধিকারী মহোদয় এবং আমাদের খেজুরি বিধানসভার সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক মহোদয় এবং উত্তরকাথির বিধায়িকা সম্মানীয় আমাদের দিদি সুমিতা সিনহা মহাশয়া, 3 জনে গঙ্গা কিশোর সেন, রাখি মণ্ডল এবং অতুল মণ্ডলের হাতে শীত বস্ত্র তুলে দেবেন। বাকি যে তালিকায় আমাদের আরো যে 24 জনের নাম আছে, আমরা এই কর্মসূচির পরে বাকি সবাইকে ডেকে আমাদের শীত বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের এই বস্ত্র বিতরণী কর্মসূচি করব। এবং সাথে সাথে আমাদের গঙ্গা মায়ের যে এখানে পুজো হয়েছে, যে প্রসাদ আমাদের দাদার হাত দিয়ে প্রসাদ বিতরণ হবে। গঙ্গা কিশোর সেন, এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা তিনি দিচ্ছেন। প্রতিবন্ধী
একজন মানুষের হাতে আমাদের রাজ্যের সনাতনের সেবক আদরণীয় শুভেন্দু অধিকারী মহোদয় শীতবস্ত্র তুলে দিলেন। এরপরে আসবেন রাখি মণ্ডল, অতুল মণ্ডল, পরেশ মণ্ডল, বিমল রায়ের স্ত্রী, জ্যোৎস্না দত্ত, মল্লিকা দত্ত, সুভাষানী রায়, কারা আসবে ওটা আগে সামনেটা দাও। হ্যাঁ এটাই প্রশ্ন, সামনে ছাড়তে কে আসে দেখো, সেটাই তো বলছি, সেটা ওর দিক থেকে নাই, সামনে কে আসে দেখো। কম্বল বিতরণে যাদের নামের তালিকা, যাদেরকে টোকন দেওয়া হয়েছিল উপস্থিত হয়েছেন গৌরবময় উপস্থিতি। আমাদের বিধায়ক রবীন্দ্রবাবু এসছেন, রবীন্দ্রনাথ মাইতি মহোদয় এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। জগদীশ দাস উপস্থিত হয়েছেন, বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের বিধায়িকা সুমিতাদি। জ্যোৎস্না দত্ত তিনার হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন রবীন্দ্রনাথ মাইতি মহোদয়, সম্মানীয় জনপ্রিয় বিধায়ক। যাদের আমরা দাদার হাত ধরে আমাদের এই প্রসাদ, আমাদের সারা বাংলার মুখ সনাতনী সেবক রাজ্যের বিরোধী দলনেতার হাত ধরে আমাদের প্রসাদ সমস্ত সনাতনীদের হাতে দাদা উদ্বোধন করছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় প্রথম উনি প্রসাদ দিয়ে আমাদের উদ্বোধন করছেন। আমরা পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমাদের রাজ্যের মুখ, সারা বাংলার মুখ বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা পেয়েছি। আমরা দাদার হাত ধরে এই প্রসাদ আমরা দাদার হাত ধরে উদ্বোধন, আজকের দিনে আমাদের উদ্বোধন হচ্ছে এই সনাতনী প্রসাদ। দাদার হাত ধরে এই প্রসাদ নিবেদন করছেন, মায়ের প্রসাদ। বিশাল লক্ষ্মী আসবে, আমরা অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত। এই পবিত্র ভূমিতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতার পদস্পর্শে আমরা অত্যন্ত সমৃদ্ধিশালী হয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে এই প্রসাদ দাদার হাত ধরেই উদ্বোধন। এই প্রসাদ 5,000 সমস্ত 5,000 বেশি সনাতনী বন্ধুদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রত্যেকে সমস্ত আমাদের পুণ্যার্থী যারা আছেন আপনারা প্রসাদ খেয়ে যাবেন। আমাদের এই প্রসাদ আমাদের উদ্বোধন করছেন রাজ্যের বিরোধী দলনেতা, পশ্চিম বাংলার কান্ডারি, আমাদের পথপ্রদর্শক, আমাদের এই পূর্ব মেদিনীপুরের অলঙ্কার, আমাদের আপনাদের প্রত্যেকের প্রিয়, আমাদের প্রত্যেকের গর্বের কান্ডারি, সমস্ত সনাতনীদের একদম এগিয়ে নিয়ে যাওয়ার মূল কান্ডারি, মূল মন্ত্র আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত। আমরা আজকের দিনে এই পুণ্যভূমিতে এই দাদার পদস্পর্শে আমরা অত্যন্ত সমৃদ্ধিশালী হয়েছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই পশ্চিম বাংলার পাঠ তথা আমাদের পূর্ব মেদিনীপুরের অলঙ্কার, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে। আমরা অত্যন্ত গর্বিত। আমরা আমাদের ঐতিহ্যবাহী সেই অর্থাৎ আমাদের মকর সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির যে পুজো কমিটির পক্ষ থেকে আমরা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক
আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাবো। একাধিক জায়গা আজকে ইডির রেড, কি মনে হচ্ছে দুর্নীতির মাথাটা কবে ধরা পড়বে? গোটা বাংলার মানুষ একটা প্রশ্নের উত্তর চায়, দুর্নীতির মাথাটা কবে ধরা? দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই, দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই। যদি খটিতে যান, মৎস্যজীবী খটি, সেখানেও দেখবেন দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচি, এর বাইরে তো বলার কিছু নেই, মানুষ জানে। দাদা চাকরিতেও দেখা যাচ্ছে 58 জনকে ভুতুড়ে চাকরি হয়েছে, এসএসসি হলফনামা দিয়ে ভালো করে খুঁজলে 58 হবে না, 5800 হবে। দাদা শঙ্কর রাড্ডর পিয়ের বাড়িতেও আজকে রেড চলছে। সে ঠিক আছে, ভালো করে ধরুক। শাহজাহান গ্রেপ্তার হয়নি এখন, শাহজাহানকে পুলিশ রেখেছে। মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে, এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে, ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি, বিএসএফ, সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে, অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে, কি বলবেন, কিভাবে দেখছেন? তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল। পাকিস্তানে শবে বরাতের দিন অপশনাল হলিডে, আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন, ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়েছে। আমাদের আপত্তি নেই, আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, একদিন কেন 3 দিন ছুটি দিয়ে দেন। কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না, আপনি রামনবমীতে ছুটি দেন না, সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে, ফিস্ট হয়, আনন্দ হয়, একদিন ছুটি দেন, পরের দিন ছুটি দেন না। এই মানসিকতা এই রাজ্যের সরকারের। এরা গেরুয়া ধ্বজ দেখলে, এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে, সাধুদের উপরে, এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে, কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি। গেরুয়া হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক, গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক, গেরুয়া হিন্দুদের প্রতীক, আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। সেখানে গেরুয়া দেখলে মারছে। সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন সিভিক আনোয়ার বলে, এদের কি মানসিকতা? এদের দেহ ভারতে, খাচ্ছে ভারতে, আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে। বলছি দাদা, আপনি বারংবার সব মুসলিম তো খারাপ না, আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার, এটা রাষ্ট্রবাদী মুসলিম। সব মুসলিম খারাপ না, কিন্তু এই যে শাহজাহানদের মডেল, এই আমদানিটা মমতা ব্যানার্জি, এখানে আছে কলাগেছিয়াতে ইয়াসিন, আপনি পেরোতে পারবেন না, ওখানে মারপিট করবেই, কারণ পুলিশ বাবা আছে। পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে, মৎস্যজীবীদের এই 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 নিচকসবা অঞ্চলে 42টা ঘরের দরজা ভেঙেছে। নিচকসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক 72 দিন জেলে থেকেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা। বলছি দাদা, আপনি বারংবার মন্ত্রী যখন বলছেন যে অকাল দেওয়ালি পালন করার জন্য দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি থানাতে দেখা যাচ্ছে সমস্ত শব্দবাজি বা এমনি তোমার রংবাতি যে রয়েছে, আতশবাজিও রয়েছে, সেগুলো একের পর এক থানা তুলে নিচ্ছে, বাজেয়াপ্ত করছে। আমরা বাজি ফাটাতে বলিনি তো, আমরা কুমোরদের তৈরি করা প্রদীপ বিতরণ করেছি। কালকে এই নন্দীগ্রামে আসবেন, আমি 20,000 ফ্যামিলিকে 1 লক্ষ প্রদীপ দেবো। পুলিশ মনে করছে যে ভোকাল ফর লোকাল, সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে, ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। বাজারে বিক্রি হয় 6 টাকা করে, ওরা আমাকে 3 টাকা করে দিয়েছে। বলছি 22 তারিখে যাতে আনন্দ, আমি 1 লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি। বলছি 22 তারিখে আনন্দ উৎসব যাতে না করতে পারে সেজন্যই কি তুলে না? ও আটকাতে পারবে না, রামের নামে ঝড় বইবে। কি বলছেন? কি ঝড় হবে রাম নামে? রাম নামের ঝড় হবে, সুনামি জানেন তো, সমুদ্রের পাশে আছি, আমফান দেখেছি, 22 তারিখে রাম নামের সুনামি দেখবো। হাইকোর্ট जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে, হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের। ও শোকজে কিছু হবে না, তো জেলে ঢুকাতে। চলো জেলে ঢুকে চলো।